ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ন্তিকা ইজ হিয়ার। আজকে আমরা যাচ্ছি দীঘা থেকে কাল যাব মন্দারমণি। আমাদের ফুল ট্রিপটা দেখার জন্য দেখতে থাকবো সায়ন্তিকা ইজ হিয়ার। এই ট্রিপটায় আমরা যাচ্ছি আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস রানীদের সাথে। আর যখন ফ্রেন্ডসদের সাথে ট্রিপে যাওয়া হয় তখন মজাটা কিন্তু ডাবল হয়ে যায়, তাই না? আমাদের রাজারহাট থেকে দীঘা ডিস্টেন্স মোটামুটি 193 কিলোমিটার, আর টাইম লাগবে মোটামুটি 4 আওয়ার 15 মিনিট। আর মাঝখানে তো একটু চা ব্রেকফাস্ট করতে হবে, তো সেটার জন্য মোটামুটি হাফ অ্যান আওয়ার এক্সট্রা ধরে চলুন। আমরা যারা কলকাতায় থাকি তাদের জন্য বছরে অ্যাটলিস্ট একবার দীঘার মন্দারমণি যাওয়াটা অ্যাজ এ ম্যান্ডেটরি হয়ে গেছে। স্প্ল্যানেড থেকে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস ছাড়ে দীঘার জন্য মোটামুটি 140 থেকে 350-র মধ্যে টিকিটের রেঞ্জ হয়। এছাড়াও হাওড়া থেকে আপনি দীঘা যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। বাসে আপনার দীঘা পৌঁছানোর জন্য 4 থেকে 4.5 ঘন্টা লাগবে, আর ট্রেনেও আপনার 3 থেকে 4.5 ঘন্টা টাইম ধরেই চলতে হবে। ট্রেনে কিন্তু এসি নন এসি দু ধরনেরই টিকিট পাবেন। 105 টাকা থেকে শুরু করে 2300 টাকা অবধি কিন্তু টিকিটের রেট হয়ে যায়। গাড়িতে বসে বসেই আমাদের খিদে পেয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোইনি, আর তাই এখন আমরা এলাম কোলাঘাটের এক্সপ্রেস ফুড প্লাজা টু হ্যাভ আ ব্রেকফাস্ট। এক্সপ্রেস ফুড প্লাজার ভেতরটা বেশ সুন্দর, আর রেটও মোটামুটি রিজনেবলই লাগলো আমাদের। যত কলকাতা থেকে দূরে আসা যাচ্ছে ততই অ্যাজ ইফ আকাশটা সুন্দর হচ্ছে। কি সুন্দর নীল আকাশ দেখুন। এ বাবা, এখন আবার মেঘ কোথা থেকে এসে গেল। বাহ, বৃষ্টিও শুরু হয়ে গেল দেখুন। এই তো দীঘার গেট, আমরা পৌঁছে গেলাম দীঘা। দীঘা মানেই হচ্ছে বাঙালির একটা ভালোবাসা, বাঙালির আকর্ষণ। তাই দেখুন কত নতুন নতুন হোটেল বানানো হচ্ছে। সবাইকেই তো জায়গা দিতে হবে দীঘা এলে।
পৌঁছে গেলাম আমাদের হোটেল AGM গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা। আজকের রাতটা আমরা এখানেই থাকছি। এখানে চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট টাইম সকাল 10টা। এতক্ষণ জার্নি করে সবারই অ্যাজ ইফ একটু এক্সহশন হয়ে যায়, সবাই একটু রিল্যাক্সে বসে গেল। ঢুকে গেলাম রুমে। আমাদের এই রুমটা অ্যারাউন্ড 4000 রেট পড়বে, আর তাতে ব্রেকফাস্ট ইনক্লুড আছে। এইখান থেকে নিউ দীঘা বিচে যাওয়ার জন্য আমাদের লাগবে 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। রুমটা আনডাউটেডলি স্পেশিয়াস, ক্লিন, রিয়েলি নাইস। বাথরুমটাও খুবই সুন্দর, খুবই হাইজেনিক। আমাদের রুমের ব্যালকনি থেকে বাকি হোটেলগুলো দেখতেও বেশ ভালোই লাগছে। এখন আর কোথাও বাইরে গিয়ে খাওয়ার মতো এনার্জি কারণ নেই, আর তাই আমরা ডিসাইড করলাম এই হোটেলেই লাঞ্চটা করে নেব। রিজনেবল রেটই রয়েছে খাবারের। লাঞ্চ সেরে এবার একটু হোটেলটাকে এক্সপ্লোর করা যাক, আর রুফটপে সুইমিং পুল আছে সেটাও এক ফাঁক দেখে আসি চলুন। যা, সুইমিং পুল তো বন্ধ। সুইমিং পুল কিন্তু দিনে 2 ঘন্টার জন্য 3টে থেকে 5টা অবধি বন্ধ থাকে। 3টে থেকে 5টা অবধি ইউ কান্ট অ্যাক্সেস দ্য সুইমিং পুল। সো বন্ধুরা, 3টা থেকে 5টা অবধি সুইমিং পুল পাবেন না, তার আগে বা তার পরে সুইমিং পুল অ্যাক্সেস করতে পারবেন। আমরা তাই এখন এলাম একটু সুইমিং পুলে আনন্দ করব ভেবে। আপনারা যদি দীঘায় এসে AGM গ্র্যান্ডে স্টে করেন তাহলে কিন্তু সুইমিং পুলটায় অবশ্যই আনন্দ করে যাবেন। সুইমিং পুলের জায়গাটা দারুণ। আর এটা কিন্তু AGM গ্র্যান্ডের রাতের দৃশ্য। চতুর্দিকে হোটেল, আর সব হোটেলে খুব সুন্দর সুন্দর লাইট জ্বালানো আছে। ইউ ক্যান সি ইট রাইট। ভাইবটাই তো আলাদা, একেবারে পার্টি পার্টি ভাইব। এবারে আমরা বেরোচ্ছি সমুদ্র দেখব বলে। সি বিচটা তো খুবই কাছে, ওই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। রাস্তাটা একটুখানি অন্ধকারই রয়েছে। যদি আপনাদের সাথে টর্চ থাকে তাহলে রাতে যাওয়ার জন্য টর্চ ইউজ করতে পারেন। অন্ধকারে হেঁটে হেঁটে যাচ্ছি, লাইট ফাইট কিন্তু সেরকম নেই। আই নো ইউ ক্যানট ইভেন সি মাই ফেস। আজকে পূর্ণিমা,
আর সমুদ্রের উপরে চাঁদটাকে যে কী ম্যাজিক্যাল লাগছে, আই থিঙ্ক আই ক্যানট এক্সপ্রেস ইন ওয়ার্ডস। ইটস জাস্ট অ্যামেজিং, জাস্ট ম্যাজিক্যাল। উফ, কি দৃশ্য দেখলাম! এ যেন একটা স্বপ্ন ছিল, সত্যি। যাই হোক, এখন আবার হোটেলে ফেরার সময় হয়ে গেছে, ফিরছি হোটেলে। আর কাল কিন্তু আমরা যাচ্ছি মন্দারমণি। সো আমার নেক্সট এপিসোডটাও কিন্তু দেখতে হবে।